নীলফামারীর ডোমার উপজেলার বেতগাড়া গ্রামের ৪ জন সুজন রায়, মাধবী রানী, নিত্রা রানী ও সমদ্বীপ অবৈধভাবে ভারতের কুচলিবাড়ি সীমান্ত দিয়ে প্রবেশের সময় আটক হন। ভারতীয় পুলিশের কাছে তারা বাংলাদেশি নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন, যা সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানান। সুজনের বাবা সুনীল চন্দ্র রায় স্বীকার করেন, ৭০,০০০ টাকার বিনিময়ে এক দালালের মাধ্যমে তাদের ভারতে পাঠানো হয় এবং ভারতে আটকের পর মুক্তির আশায় তারা মিথ্যে কথা বলেন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ জানান, এলাকাটি শান্তিপূর্ণ এবং কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি। তারা অভিযোগ করেন, এই ধরনের মিথ্যাচার দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং এসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। ডোমার থানার ওসি আরিফুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা না পেয়ে অভিযুক্তদের নামে সাধারণ ডায়েরি করা হয়েছে এবং দেশে ফিরলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনি বেড়াইতে গেছে আত্মীয় বাড়ি বেড়াতে গেছে। কি হয়েছিল এখানে? আত্মীয় বাড়ি যে ওখানে ধরা পড়ে দালালের মাধ্যমে গেছে। দালালের গত আপনাদের সম্প্রদায়ের উপর এখানে কোনো মানে ঘটনা ঘটছিল না? হামলা মামলা কোনো আগুন বাড়ি? কোনো কিছু হয়নি। ওইখানে তো আমরা কোনো যোগাযোগ ছিল না যে আমরা হয়তো মোবাইলে সিডি দিছি বা কিন্তু আমরা হয়তো ভয়ের চোটে ওই কথা বলছে। আমরা তো আর ওইদের সাথে কোনো যোগাযোগ ছিল না।